যেগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো ক্যাপাবিলিটি ছোট করা হয় না। তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নতুন ওয়ান শট শুরু করা যাক। এই 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 তোল, এটাকে তোল। আরে আরে আরে, কি করছো নাকি? হ্যাঁ, আমাকে এবার তুলে কেন নিয়ে যাচ্ছ? তোকে এখন আমাদের সাথে যেতে হবে। যেতে হবে মানেটা কি? কোথায় যাব? হ্যাঁ, স্বর্গে যাবি? স্বর্গে? হোয়াট? স্বর্গে কেন? আমি কি মরে গেছি যে স্বর্গে যাব? হ্যাঁ রে, তুই মরে গেছিস, তাই তোকে নিতে এসেছি। মানেটা কি? আমি আবার কখন মরলাম? মরেছিস বলেই না বালির নিচে চাপা দিয়ে গেছে। আরে না না, তোমরা ভুল বুঝছো, আমি তো বালির নিচে। অনেক কথা হয়ে গেছে, এত কথা বলার সময় আমাদের নেই। আমাদেরকে আরও বডি তুলতে হবে। এই ধরেটাকে। আরে আরে নিয়ে যাবে ঠিক আছে, জামা কাপড়গুলোকে পরতে দাও। এরকম নাঙ্গু পুঙ্গু হয়ে কোথায় যাবো আমি? আমার কি লজ্জা শরম নেই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2 সেকেন্ড সময় দিলাম, তাড়াতাড়ি পর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্বর্গে নিয়ে যাবে? নতুন জায়গা, বাহ বাহ বাহ। আমি বরং আমার সব সরঞ্জামগুলো নিয়ে নিই, সাথে মোবাইলটাও। স্বর্গরাজ্য থেকে কিছু ছবি তুলে আনতে হবে না? ওখানকার ছবি এসে যদি আমি এখানে আপলোড করি ফেসবুকে, আমি একেবারে ভাইরাল হয়ে যাব। এসব ভাবতে ভাবতে তাড়াতাড়ি করে জামা প্যান্টটা পরে নিয়ে পাশে রাখা ব্যাগটা তুলে নিল জাংকুক। নাও চলো, আমি রেডি। নে বসে পড়। এই বসে পড় মানে? এই ষাঁড়ের পিঠে বসে আমি কোথায় যাব? এই ষাঁড়ের পিঠে বসেই তুই স্বর্গরাজ্যে যাবি। এটা ষাঁড় নয় রে, ষাঁড় নয়, এটা আমাদের রথ। মরণ দশা, এটা নাকি এবার রথ? স্বর্গরাজ্য মনে হচ্ছে এখন অনেক সেকেলে, আমাকে গিয়ে অনেক কিছু বদলাতে হবে। কি আর করার, যেতে যখন হবে ষাঁড়ের পিঠে করে, তাহলে উঠে বসেই পড়ি। জাংকুক ষাঁড়ের পিঠে উঠে বসতেই বাকি দুজন দুপাশে বসে পড়ল। একজন ষাঁড়ের পিছনে একটা ঠাস করে চড় মেরে বলল, চাল ধান্য। ব্যাস, ষাঁড় অমনি উড়তে শুরু করলো। আরে বাস, এ তো হেভি জিনিস। এতদিন শুধু জানতাম গরুর পাখি উঠতে পারে, এখন দেখি ষাঁড়ও উঠতে পারে। ইসিরে, এরকম চ্যাপটা চেপটিতে ব্যাগের পিছু থেকে ফোনটা যে বার করবো তারও উপায় নেই। নইলে এই আকাশ থেকে আমাদের পৃথিবীর কিছু ছবি তুলে নিতাম আর আপলোড করে দিতাম। উফ, বন্ধুগুলো যা জ্বলতো না। বেশি করে ওই হিরো আলমটা বেটায় শুধু গান গায়, তোদের জ্বলবে আর তাতেই আমার চলবে। বেটা হেভি চলতো। ওহ, কিন্তু কি আর করার। এসব ভাবতে ভাবতেই তারা জমলোকে এসে পৌঁছায়। ষাঁড় থেকে নেমে ওই লোক দুটো দরজার সামনে এসে বলল, চিচিং ফাক। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। আরে বাস, এতদিন তো শুনেছিলাম আলিবাবা 40 চোরের গুহার দরজা নাকি এই কথায় খুলতো, এখন দেখি জমদুয়ারও এই কথায় খুলে যাচ্ছে। বাহ বাহ। তারা তারা ভেতরে ঢুকতেই জাংকুক চেঁচিয়ে বলল, চিচিং বন্ধ। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল। এই, তুমি আমাদের দরজা বন্ধ হওয়ার কোড কি করে জানলে? এটাকে বলে টেকনোলজি। কি জি? উফ, মূর্খের দল। আমাকে মনে হচ্ছে একেবারে প্রথম থেকেই শুরু করতে হবে। তাই তো ভাবি ভগবান আমাকে চাকরি কেন দেয় না। আসলে সে চায় স্বর্গরাজ্যের এই মূর্খগুলোকে আমি যেন পড়াশোনা শেখাই। তাই জন্যই বোধহয় আমাকে মর্তে কোনো চাকরি দেয়নি, স্বর্গে চাকরি দেবে বলে নিয়ে এসেছে। এই চলো ভেতরে চলো। এরপর জাংকুক তাদের পিছনে হাঁটতে হাঁটতে জমলোকে এসে পৌঁছায়, যেখানে সিংহাসনে একটি লোক বসে আছে গালে হাত দিয়ে। ঠিক তার পায়ের নিচেই একটা লোক টেবিলের ওপর কিছু খাতাপত্র রেখে লিখেই চলেছে। আর ঠিক তার পাশেই আর একজন মানুষ কেমন গোবেচারার মতো বসে আছে, যেন কোনো কিছুর অপেক্ষা করছে। জাংকুক আসতেই যমরাজ বলে ওঠে, এ কি, এই জীবন্ত মানুষকে এখানে কেন নিয়ে এসেছো? এই, কে তুমি? আমি জাংকুক। হোয়াটসঅ্যাপ ব্রো? এই ছি, এখানে এসেই কিসব অশ্লীল কথাবার্তা শুরু করেছো? আমি বলেছিলাম না যমরাজ, মর্তের মানুষ দিন দিন অশ্লীল হয়ে যাচ্ছে। জব বাবা, আমি আবার কি অশ্লীল কথা বললাম? হ্যাঁ বলনি? এই যে কি বললে এইমাত্র, ভুলে গেলে? তুমি এইমাত্র যেটা বললে সেটা মেয়েরা তাদের লজ্জা নিবারণের জন্য ব্যবহার করে। হ্যাঁ? এই না না, ছিছি, আমি এই কথা কখন বললাম? আমি তো বললাম হোয়াটসঅ্যাপ ব্রো। আরে ব্রো, ব্রো মানে হচ্ছে ব্রাদার, ব্রাদার মানে হচ্ছে ভাই। আমি বললাম ভাই কেমন আছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুনেছি নাকি আপনারা বিচার করেন, তা বিচারটা করেন কিভাবে? হ্যাঁ, পড়াশোনায় তো শেখেননি। এটা জমলোক, এখানে ওই সব ভাষার প্রয়োগ করা হয় না, এখানে শুদ্ধ বাংলা ভাষারই প্রয়োগ হয়। জানকে, তুমি জীবন্ত মানুষ হয়ে এখানে এলে কিভাবে? আরে দূর, আমি তো আসতে চাইনি। ওই যে আপনার ওই 2 বাহন,
ওই কাঁচা আর কাঁলা মদন, এই দুটো জোর করে আমাকে তুলে নিয়ে এলো। দিব্যি সমুদ্রের ধারে বালির নিচে দেহখানাকে ঢুকিয়ে দিয়ে মুন্ডুটা বার করে একটু রোদ পোয়াচ্ছিলাম। এ বেটাদের সহ্য হলো না, আমাকে সেখান থেকে তুলে বার করে বলে কিনা আমি মরে গেছি, স্বর্গে নিয়ে আসবে। চাকরিতে রেখেছেন কেন? বরখাস্ত করে দিন এগুলোকে, যত সব অপদার্থের দল। সে কি, তোমরা ওকে এভাবে তুলে নিয়ে এসেছো? কিন্তু কেন? আসলে মহারাজ, আমরা ভুল করে অন্য দেহ নিয়ে চলে এসেছি। আমরা এক্ষুনি যাচ্ছি সঠিক দেহ নিয়ে আসতে, আর ওকে ওর জায়গায় ফিরিয়ে দিয়ে আসছি। এই চলো। আনার সময় জোর করে নিয়ে এসছে, এখন আবার বলে চলো। বললেই হলো, এসে যখন পড়েছি আগামী 7 দিনের ভ্যাকেশন আমি এখানে কাটিয়ে তবেই যাব। স্বর্গরাজ্যে এলাম, একটু ঘুরবো না? এমন জায়গায় আসার চান্স বারবার পাবো? জীবিত থাকতে যখন চলেই এসেছি, এখানকার কিছু স্মৃতি না নিয়ে আমি ফিরছি না। এবার সরুন তো দেখি, যাই আমি একটু ঘুরে দেখে আসি পাখিটা। যাই আমি একটু আশপাশটা ঘুরে দেখে আসি। মহারাজ, এদেরকে চাকরি থেকে বরখাস্ত করুন, এদের জন্য এই উটকো ঝামেলা আমাদের ঘাড়ে এসে পড়লো। এবার কি করা যায় বলুন তো? জীবন্ত মানুষকে স্বর্গরাজ্যে এভাবে রাখার কোনো নিয়ম নেই। আচ্ছা ঠিক আছে, আপাতত সঠিক দেহটাকে আনো, তারপর ওর ব্যবস্থা আমরা করছি। এসে যখন পড়েছে, ওর পাপ পুণ্যের বিচার এখানে হয়েই ছাড়বে। কোনো কারণেই এখানকার আইন আমি বদলাতে পারবো না। এই যাও। এদিকে জাঙ্কুক স্বর্গরাজ্য ঘুরছে, ফুলের বাগানে ঘুরছে, সেখানকার ছবি তুলছে। ঠিক ওই সময় সে দেখতে পায় দুজন সুন্দরী মহিলা একে অপরের সাথে কি যেন কথা বলছে আর হাসাহাসি করছে। উর্বশী, দেখ আমি কত সুন্দর করে সেজেছি, আজকে কি আমার থেকে চোখ ফেরাতেই পারবে না। আজকে যমরাজ আমাকে দেখলে ভিড়মি খাবে, দেখিস। অশালী। শোন মেনকা, তুই যত সুন্দর করেই সাজ না কেন, আমার মতো সুন্দরী তুই কোনোদিন হতেও পারবি না। কারণ আমি হলাম স্বর্গবিখ্যাত সুন্দরী, বুঝেছিস? চিত্রগুপ্তকে এমনি এমনি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। চিত্রগুপ্ত কেন, স্বর্গ মর্ত পাতাল সবাই আমার সৌন্দর্যে মুগ্ধ। দেখিস না, কেউ সুন্দর করে সেজে বেরোলে সবাই কেমন বলে, উমাও এমন উর্বশী সেজে কোথায় যাচ্ছিস, ভাবা যায়। ঠিক তখনই হঠাৎ করে ধুয়োর মধ্যে থেকে কেউ একজন বেরিয়ে আসে। নারদ, নারদ। ও মা, এই চুগলিখোরটা আবার এখানে কি করছে? দেখো, কারোর নামে এবার চুগলি করতে এসেছে। হ্যাঁ রে নারদ ভাই আছে, কি ব্যাপার তুমি এখানে? আসলে আমি একটু মেনকার কাছে এসেছিলাম। আমার কাছে কেন? কি চাই আবার আমার কাছে তোমার? এই মেনকা, আমার সাথে ঢেকি করে ঘুরতে যাবে? তোমাকে নিয়ে আমি সারা স্বর্গরাজ্য ঢেকি করে ঘুরতে চাই। মরণ দশা, শখ দেখো বুড়োর, এসেছে কিনা মেনকাকে নিয়ে স্বর্গরাজ্য ঘুরবে, তা আবার ওনার ভাঙার ঢেকি করে। এই যে নারদ, যমরাজ যদি জানতে পারে না তুমি মেনকার পেছনে লাইন দিতে এসেছো, তাহলে কিন্তু তোমার 3 নম্বর ঠ্যাংটা ভেঙে তোমার হাতে ধরিয়ে দেবে, বুঝেছ? তাই মানে মানে কেটে পড়ো। আরে উর্বশী, তুমি কি বলছো কি? আমি তো একটু মজা করলাম। আমি এখন আসি, হ্যাঁ? নারদ, নারদ। আরে বাস, তার মানে যমরাজার চিত্রগুপ্ত তলে তলে টেম্পু চলে। ব্যাপারটা একটু দেখতে হচ্ছে তা। ঠিক তখনই জাঙ্কুক একটা মেয়ের গলা শুনতে পায়। আরে আরে, কি করছো? কি, ছাড়ো আমায়। ও মাই গড, তোমরা কি চাচি? ছাড়ো আমাকে, প্লিজ ছাড়ো। উফ, ছাড়ো না। আরে দূর বাবা, 2 মিনিট সময় চাইছি, একটু ছাড়ো না রে বাবা। নিয়ে তো চলেই এসেছো, একটু 2 মিনিট সময় দাও, আমি একটু ফেসবুকে স্টেটাস দিই। কি খাস তোরা মাতা? ছাড় আমায়। এতক্ষণে উর্বশী আর মেনকা তার দিকে তাকিয়েছে। এই মেনকা, এটা কি রে? হাতে ওটা কি? এই কোনো যন্ত্র নিয়ে এসেছে আমাদের স্বরগুলো উড়িয়ে দেবে না তো? এই দেখ কেমন মুখের সামনে ধরে কিরম যেন কিলিক কিলিক করছে। এই চত চত দেখি। এ হলো তে। তে ছবি তুলতে তুলতে কালু মদন আর কালাচাঁদের সাথে যেতে থাকে আর আশপাশটা দেখতে থাকে। ওয়াও, কি দারুণ জায়গা, এখানে আমার অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে বলেতে আরও কয়েকটা ছবি কিলিক কিলিক করে তুলতে লাগলো। এই এই এ কি করছো? কি ওটা কি? আরে দূর, আমি সেলফি তুলছি, দেখতে পাচ্ছেন না? ফেসবুকে স্ট্যাটাস দেব। কি ফি? সেলফি সেলফি? উফ, আপনারা তো দেখছি কিছুই জানেন না। কোন অজগ্রাম থেকে এসেছেন? আজকাল তো গ্রামের মানুষও অনেক অ্যাক্টিভ থাকে মোবাইলে।
অবশ্য এটা তো গ্রামও নয়, এটা নাকি স্বর্গরাজ্য। তার স্বর্গরাজ্যে কোনো ওয়াইফাই নেই। আমি কখন থেকে স্ট্যাটাসটা আপলোড দেওয়ার চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। ও কি বলছে, এটা কি? হ্যাঁ, ও কি করছে ওটা টুকুস টুকুস করে? ওইটার মানে কি? আমি বলছি ওটাকে বলে সেলফি। ওটার মানে হলো ঊর্ধ্ব গগনে তুলিয়া ফোন, নিম্নে এক কেরানে মদন, টিপলে ফোনের মেন বাটন, ছবি হবে চাঁদ বদন। বুঝতে পারলেন? ওতে বুঝি ছবি তোলা যায়? ইয়েস, এই দেখুন। এরপর ওর তোলা কিছু ছবি তাদেরকে দেখায়। উরি বাবা, কি সুন্দর! ওর বুঝি, দেখ তোর থেকেও সুন্দর। মোটেও না। এই তুমি আমার কয়েকটা ছবি তুলে দাও, তারপরে দেখবে আমি তোমার থেকেও বেশি সুন্দরী। তুমি ঠোঁটে এসব কি লাগিয়েছ? আর তোমার ওই হাতে ওগুলো কি লাল লাল? এটাকে বলে লিপস্টিক, আর এটাকে বলে নেল পলিশ। তোমরা তো দেখছি কিছুই জানো না। না, তোমাদের পেছনে অনেক খাটতে হবে আমায়। এসে যখন পড়েছি, এই স্বর্গরাজ্যকে আমি আপডেট করে তবেই ছাড়বো। হ্যাঁ ম্যাডাম, আমিও আছি আপনার সাথে। আপনি? হ্যাঁ মানে আপনার বদলে আমাকে বোধহয় ভুল করে ওরা তুলে নিয়ে চলে এসেছে সমুদ্রের পাড় থেকে। তাই আমি ঠিক করেছি, এসে যখন পড়েছি, কয়েকটা দিন এখানে কাটিয়েই যাব। একটু ঘুরবো ফিরবো। তবে এসে দেখলাম এখানকার মানুষের অক্ষরজ্ঞান একদমই নেই, কিছুই জানে না। তাই চলুন আমরা দুজন মিলে এই স্বর্গরাজ্যটাকে আপডেট করে দিই। বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনি তো মারা গেছেন নিশ্চয়ই। তাহলে আপনার সাথে এই ফোন, এই ব্যাগপত্র? অ্যাকচুয়ালি আমি মরার সময় ভালো করে সেজে গুজে ব্যাগপত্র গুছিয়ে তারপরে মরতে গিয়েছিলাম। দেখুন, মরে যাওয়ার পর আমাদের ওখানকার পেপারে আমার ছবি বের হবে। তার ছবিটা খারাপ এলে কেমন একটা দেখায় না? এরা তো আমার ফোন, আমার ব্যাগপত্র এখান থেকে আনতেই দিচ্ছিল না। কিন্তু আপনি একটা কথা বলুন, আমি মরে গেছি, তার মানে আমার সাথে থাকা জিনিসপত্রগুলো মরে গেছে। তা আমি যদি স্বর্গে আসতে পারি, তারা কেন পারবে না? একদম ঠিক, একদম ঠিক ম্যাডাম, আপনার কথায় যুক্তি আছে। আছে না? আমি জানতাম আছে। আমি যুক্তিবিজ্ঞানের ছাত্রী, যুক্তি তো থাকবেই, তাই না? হ্যাঁ, ঠিকই, সেটা ঠিকই। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম। এখানে এসে যে আপনার মতো একজনকে পাবো আমি তো ভাবতেও পারিনি। আপনার সাথে আবার দারুণ জমবে। হ্যাঁ, আমারও জমবে আপনার সাথে। যাকে, তাহলে বরং সবার আগে এই স্বর্গে একটা ওয়াইফাই বসানোর ব্যবস্থা করতে হবে। কি কি বসাবে? ওটা কি কোনো গাছ? গাছ? হ্যাঁ, গাছই তো, নেটের গাছ। হ্যাঁ ম্যাডাম, কিন্তু স্বর্গরাজ্যে তো ওয়াইফাই টাওয়ার আনা যাবে না। কি করা যায় বলুন তো? আপনি বরং একটা লম্বা দড়ি জোগাড় করুন। দড়ি? দড়ি দিয়ে কী হবে? দড়ির সাথে একটা হুকও বাঁধবেন কিন্তু। সে না হয় ঠিক আছে, কিন্তু সেটা দিয়ে কী হবে? স্বর্গ থেকে দড়িটা ফেলে মর্ত থেকে একটা ওয়াইফাই টাওয়ার তুলে নিয়ে চলে আসবো। হ্যাঁ, এনে ওই যে, চাপ বাবা, স্বর্গে তো কোনো মাটি নেই, পুঁতবো কোথায়? আইডিয়া, একটা কাজ করা যেতে পারে। ওই যে স্বর্গের যে আপেল গাছটা, ওটার সাথে বেঁধে ঝুলিয়ে দেবো। এটা হবে স্বর্গের নতুন আবিষ্কার, ঝুলন্ত ওয়াইফাই টাওয়ার। বাহ ম্যাডাম, আপনার কি বুদ্ধি! তাই না? আমি জানতাম। এরপর যেমন ভাবা তেমন কাজ। স্বর্গরাজ্য থেকে একটা লম্বা দড়ি ফেলে তুলে আনা হলো জিও টাওয়ার। শুনুন, আপনি বরং ছেলেদের দায়িত্বটা নিন, আমি মেয়েদের দায়িত্ব নিচ্ছি। সে তো বুঝলাম, কিন্তু তাদের কাছে তো ফোন থাকতে হবে। কি করা যায়? আচ্ছা, স্বর্গরাজ্যে কোনো চোর নেই? কি চোর? হ্যাঁ, আছে, নারদ। ও এর কথা চুরি করে ওর কাছে লাগায়, ওর কথা চুরি করে আরেকজনের কাছে লাগায়। ব্যাস, ওকে দিয়েই হবে। ওকেই ডেকে পাঠান। এরপর নারদকে ডেকে পাঠানো হয়। মেনকা, তুমি আমায় ডেকেছ? আমি ডেকেছি, আমি। তুমি কে? তবে তুমি অনেক সুন্দরী। মারবো খানের নিচে এক চর। মেয়ে দেখলেই ঢলাঢলি। যে কাজটা বলা হবে সে কাজটা ঠিক করে করো। এক্ষুনি তুমি মরতে যাবে, আর একটা মোবাইল স্টোর থেকে গোটা 10 মোবাইল চুরি করে নিয়ে আসবে। নয় হ্যাঁ। শেষে কিনা নারদ চুরি করবে? এমনিতে তো সারাদিন তুমি চুরির কাজই করো। এতদিন না হয় কথা চুরি করেছ, এখন না হয় কি বললো ওইটা চুরি করবে। তাড়াতাড়ি যাও, আমাদের এখন অনেক কিছু শিখতে হবে। নারদ আর কি করবে, সেখান থেকে চলে যায় মরতে। কয়েক ঘন্টা পর সে ফিরে আসে বিধ্বস্ত অবস্থায়। কি নারদ, কি অবস্থা তোমার? কি আর বলবো, ওনাদের কথা মতো গেলাম চুরি করতে।
চুরি করতে গিয়ে খেলাম ধরা। কি সব চৌকো চৌকো লাগানো ছিল, তার মধ্যে তারা আমাকে দেখতে পেল। তারপরে কি মার কি মার, কোনো রকম মোবাইলগুলো নিয়ে সেখান থেকে গায়েব হয়েছি। বাবা গো বাবা, সারাটা শরীর আমার ব্যথা হয়ে গেল। আর কাঁদে না, আর কাঁদে না। এ নাও, তোমাকেও একটা মোবাইল গিফট করলাম। আজ থেকে তোমাদের সবার ট্রেনিং শুরু। নিয়ে গেল মেনকা আর উর্বশীকে। ইসরে, রম্ভাটা থাকলে কত ভালো হতো, ও সবটা শিখতে পারতো। আরে তাতে কি আছে, আমরা শিখে ওকে না হয় পরে শিখিয়ে দেব। এই রম্ভাটা আবার কে? ওই যে আমাদের বিচিত্রগুপ্তের বউ, কিছুদিন আগেই বাপের বাড়ি গেছে। ও আচ্ছা, যাকগে, তোমাদের প্রথম কোথা থেকে শুরু করি বলো তো? এই এই আগে আমাদের তোমার মতো সুন্দর করে সাজিয়ে দাও না গো। কথাটা মন্দ বলনি, চলো আগে সাজ থেকে শুরু করি বলে তের ব্যাগ থেকে তার মেকআপ বক্সটা বার করলো। বলি বাবা, এইগুলো কি, কত রকম রং! এইগুলো দিয়ে এখন তোমাদের সাজাবো। এরপর সাজানো শুরু করলো। এদিকে জাংকুক এলো যমরাজ চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্তর কাছে। এই যে স্যারেরা, কি সব আওলা জাওলা পোশাক পরে আছেন বলেন তো? আমার মতন কিছু মডার্ন পোশাক পরুন। আমার ব্যাগে কিছু পোশাক আছে, আশা করি আপনাদের শরীরে ফিট হয়ে যাবে। তবে আপনাদের ফুল প্যান্ট দেওয়া যাবে না, কারণ কারোর খাটো তো কারোর লম্বা হয়ে যাবে। তাই আপনাদের সকলকে হাফ প্যান্টই বরং পরাই। আসুন, আপনাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে দিই বলে জাংকুকও তাদের তিনজনের ড্রেস পরিবর্তন করে। দু তরফেরই সাজগোজ কমপ্লিট হলে তারা এক জায়গায় জড়ো হয়। উর্বশী আর মেনকাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সে তাদেরকে তার কাছে থাকা জিন্স আর টপ পরিয়েছে, সাথে টোটাল লিপস্টিক, সুন্দর মেকআপ, হাতে নেল পলিশ। আর এদিকে জাংকুক সবকটাকে টি শার্ট আর হাফ প্যান্ট পরিয়েছে। তারা তো কিছুতেই বের হবে না। জিন আর মেনকা অনেক খুশি, নতুন কিছু তারা পড়েছে, তাদেরকে অনেক সুন্দর লাগছে। তাদের কয়েকটা ছবি তুলেও দেখিয়েছে। তারা তো পুরো গদগদ ব্যাপার। আরে লজ্জা পাচ্ছেন কেন, আসুন না, আসুন আসুন বলে জাংকুক জোর করে ওদের তিনজনকে বের করে। ওদের তিনজনকে দেখেই উর্বশী আর মেনকা চোখে হাত দেয়। ছি 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 ছি, কি পড়েছেন কি সব, সব তো দেখা যাচ্ছে। আরে ম্যাডাম, এগুলোকে ফ্যাশন বলে, ফ্যাশন। কিষান? ফ্যাশন ম্যাডাম, ফ্যাশন মানে আধুনিক সাজগোজ। উর্বশী আর মেনকা চোখের ফাঁকা দিয়ে আবার দেখে। এইগুলো বুঝি মর্তলোকের ওই ফ্যাশন? ইয়েস ইয়েস, এখন তো এগুলোই চলছে। আচ্ছা, এবার আসুন আপনাদেরকে ফোন সম্পর্কে কিছু শিখাই। আর এই যে চিত্রগুপ্ত, সারা দিন বসে বসে লিখতেই রয়েছ। এখনকার দিনে কেউ এত লেখে? সমস্ত আপডেট ফোনের মধ্যেই রাখে। আসো, তোমাদের সমস্ত কিছু শিখিয়ে দিই। এবার জাংকুক তাদেরকে ফোন চালানো শেখায়। তাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়, তাদেরকে বোঝানো হয় কিভাবে ফেসবুক চালাতে হয়। যমরাজ আর চিত্রগুপ্ত আগে উর্বশী আর মেনকাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যেতেই তারাও সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাকসেপ্ট করে। উর্বশী আর মেনকা তো সুন্দর সুন্দর ছবি তুলে তুলে পোস্ট করতেই রয়েছে। এদিকে চিত্রগুপ্ত আর যমরাজ তাতে লাভ রিয়াক্ট দিয়েই যাচ্ছে। বিচিত্রগুপ্ত কি করবে, রম্ভার কাছে তো ফোন নেই, তাই তাকে এখন অপেক্ষাই করতে হবে। তাই সে চিত্রগুপ্তের খাতায় লেখা সমস্ত ডিটেলসগুলোকে ফোনের মধ্যে সেভ করতে থাকে আর ফোনে ফেস লক দিয়ে দেয়। এভাবেই দুটো দিন কেটে যায়। স্বর্গরাজ্যে এখন সবাই সেলফি, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব নিয়ে ব্যস্ত। সবাইকে সব কিছু শিখিয়ে দিয়ে আর জাংকুক একটা বাগানে বসে গল্প করছে। আচ্ছা, তুমি মরে কেন গেলে? আমার বাবার জন্য। কেন? দেখুন, আমি দেখতে এত সুন্দরী, স্মার্ট, শিক্ষিত। আমি শুধু চেয়েছিলাম আমার বাবার কাছে একটা হ্যান্ডসাম সুন্দর ছেলে দেখে আমার বিয়ে দিতে। এটা কি আমার খুব বড় চাওয়া বলুন? কিন্তু আমার বাবা সে কি করলো জানেন? তার অফিসের এক বুড়ো ম্যানেজারের সাথে আমার বিয়ে ঠিক করলো। এটা কোনো কথা বলুন? আমি বাবাকে কত বললাম, বাবা ওই বুড়োকে আমি বিয়ে করব না, বাবা শুনলই না। খুব রাগ হয়ে গেছিল, তাই সেজে গুজে বেরিয়ে পড়লাম সুইসাইড করার জন্য। দিলাম সমুদ্রে ঝাঁপ। আমার বিরুদ্ধে গিয়ে কিনা আমাকে বিয়ে দেওয়া কবি নেই। যাকে, আপনি এখানে কি করে এলেন? ওই আমিও সমুদ্রের পাড়ে কি সুন্দর রোদ পোয়াচ্ছিলাম, ওরা আপনার বডি ভেবে আমাকে তুলে নিয়ে চলে এলো। ভাবুন, কোনটা ছেলে কোনটা মেয়ে তারা কি বোঝে না? মূল্য একটা মেয়ে তুলে আনলো আমাকে। কি সুন্দর ঘুমাচ্ছিলাম আর সুন্দর স্বপ্ন দেখছিলাম,
যত কি, আপনাকে আমি ভেবে তুলে নিয়ে এসছে বলে তে খুব হাসতে থাকে। জাঙ্কুক মুগ্ধ হয়ে তের হাসিটা দেখতে থাকে। আচ্ছা, আপনার ঠিক কিরকম ধরনের হ্যান্ডসাম ছেলে পছন্দ? এই আপনার মতন। মানে আমি পারফেক্ট? একদম। ইস, আপনার সাথে যদি আমার আগে দেখা হতো আমি পালিয়ে যেতাম। তাহলে চলো এখনই পালিয়ে যাই। সেটা কী করে হবে বলুন? আপনি তো বেঁচে আছেন আর আমি তো মরেই গেলাম। মরার আগে কেন এলেন না বলুন তো? আচ্ছা, আমি যদি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাই, সেটা কী করে হবে? মানুষ মরে গেলে কি আর বেরোতে পারে? এই জন্মে আমার আর বেরোনো হবে না। আমি কথা দিচ্ছি, আপনাকে আমি এখান থেকে বের করে নিয়ে যাবই। তারপরে আমরা দুজন বিয়ে করে সংসার পাতবো। আমারও কতদিনের শখ, একটা সুন্দরী বউ হবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, কথায় কথায় জড়িয়ে ধরবে, গালে হাম্পি দেবে। আর আমি গান গাইবো, ও টুম্পা সোনা দুটা হাম্পি দে না। এ না, টুম্পা সোনা না, আমার নাম তে। ও আচ্ছা আচ্ছা, ও তে সোনা দুটো হাম্পি দে না। ও সো সুইট, আই লাভ ইউ বাবু, লেবুট্টু। ঠিক তখনই বিচিত্রগুপ্ত দৌড়াতে দৌড়াতে আসে। জাঙ্কুক, ও জাঙ্কুক, কি হয়েছে? আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? দেখো না, কালকে তো ফেস লকটা দিয়েছিলাম, কিছু তো বিগ স্মাইল করে দিয়েছিলাম। আজকে সকালবেলা উঠে আমার একটা দাঁত পড়ে গেছে, এখন আর ফেস লক খুলছে না। হ্যাঁ, আমি এখানে সব কিছু ডেটা রেখে দিয়েছি, এখন কি হবে? ওমা, এ তো মারাত্মক ব্যাপার। সে কিনা আপনার দাঁতটাই ভেঙে গেল। ও জাঙ্কুক, কিছু একটা করো না। আমাদের লকারের চাবি হারিয়ে গেলে তো একটা ডুপ্লিকেট চাবি থাকে। তোমার এই ফোনের তালার কি কোনো ডুপ্লিকেট চাবি করা যায় না? হ্যাঁ, কেন করা যাবে না? আপনার একটা ডুপ্লিকেট নিয়ে আসুন, আর না হলে একটা ডুপ্লিকেট দাঁত লাগিয়ে নিন। হ্যাঁ, কিন্তু সেটা কোথায় পাবো? আপনার এই ভাঙা দাঁতটা কোথায়? ভাঙা দাঁত এই 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 তো। এরপর জাঙ্কুক দাঁতের মধ্যে ফেব্রিকল লাগিয়ে যে ওপের দাঁতের সাথে আটকে দিল। নিন নিন, তাড়াতাড়ি লকটা খুলে ফেলুন, আর খবরদার কখনো ফেস লক দেবেন না, নইলে এরপরে যদি আবার একটা দাঁত খুলে পড়ে যায়, আমি যদি না থাকি তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। না 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 না, আর কখনো দেবো না। থ্যাংকু 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 জাঙ্কুক থ্যাংকু বলে যে হোক চলে যায়। এদিকে তে তো হেসেই চলেছে সমানে। এই তে দেখো না কি হলো। কি হয়েছে? এই দেখো না, আমার বাঁ হাতে 3 নম্বর আঙুলটা নেল পলিশটা উঠে গেছে, কেমন লাগছে দেখতে। বলে চিন্তার আঙুলটা দেখায়। এই কি করছোটা কি? এই আঙুলকে কাউকে দেখায় না কেন? দেখায় না কেন? তুমি দেখো না, নেল পলিশটা উঠে গেছে তো। আচ্ছা ঠিক আছে, নেল পলিশ উঠে গেছে ঠিক আছে, কিন্তু এই আঙুলটা দেখাতে নেই। তুমি জানো এই আঙুলটার মানে কি? এই আঙুলটা সামনের মানুষটাকে দেখালে সে তোমাকে মারতেও পারে। কেন গো, কি মানে এই আঙুলটার? এদিকে জাঙ্কুক তো হেসেই চলেছে। এই, আপনি একটু থামুন, এভাবে হাসছেন কেন? হ্যাঁ বলে জিনের কানে কানে তে সেই আঙুলের মানেটা বলে। ছি 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 ছি, এ কি সব বনে সে কথা। আমি আর বলবো না, আর একদম বলবো না, আর কোনো দিনও দেখাবো না। ছি 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 ছি, মর্তের মানুষ কী সব কথা বলে। না, আমি এখন চললাম কেমন? তে তুমি একটু বাদে এসে আমার নেল পলিশটা পরিয়ে দিও কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসছি। এখন আমাদের যমরাজার চিত্রগুপ্তের কাছে যেতে হবে। এবার একটু খেলতে হবে আমাকে, তোমাকে এখান থেকে বার করার জন্য। যদি সহজে হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, আর যদি সহজ কথায় ঘি না ওঠে তাহলে আঙুলটা এবার দেখাতে হবে। গুড মর্নিং যমরাজ, গুড মর্নিং। কি ব্যাপার, আপনাকে আজকে বহুত খুশি খুশি লাগছে? আজকে মেনকা আমার পোস্টে লাভ রিয়েক্ট করেছে, আবার কমেন্টও লিখেছে। আরে বাস, তাহলে তো হেভি ব্যাপার। আচ্ছা শুনুন, একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। বলে ফেলো বলো ফেলো, আজকে আমার মন অনেক খুশি। আমি ভাবছি মর্তে ফিরে যাব। বাবা, এটা খুব ভালো কথা। যাও যাও, চলে যাও, তবে তোমাকে অনেক মিস করব। না, সেটা ঠিক আছে, কিন্তু আমি একা যাব না, আমি তেকেও ফেরত নিয়ে যেতে চাই। ও আচ্ছা আচ্ছা, কি তেকে ফেরত নিয়ে যেতে চাও মানে? মানে দেখুন, আমি তেকে ভালোবাসি আর ওকে আমার সাথে ফিরিয়ে যেতে চাই। সেটা কখনোই সম্ভব নয়। মানুষ মারা গেলে তাকে কখনোই জীবিত করা যায় না। এ দেখুন, আমি সব জানি, আপনারা চাইলে সব কিছু করতে পারেন, ঠিক আছে? তাই বেশি ভ্যানতারা না করে ওকে আমার সাথে যেতে দিন। সেটা হতে পারে না, ওর আয়ু পূর্ণ হয়ে গেছে, মরতে আর ওর থাকার কোনো প্রয়োজন নেই। আরে দূর বাবা, প্রয়োজন অপ্রয়োজনের আপনি কি বুঝবেন? হ্যাঁ, ওর থাকার প্রয়োজন নেই, কিন্তু আমার প্রয়োজন আছে ওকে। আমার কতদিনের স্বপ্ন একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করব, আর স্বর্গে এসে এত সুন্দর একটা সুন্দরী মেয়ে পেলাম, আর আপনার জন্য কিনা সেটা ভেস্তে যাবে? কোনো দিনও না।
সে তুমি যাই ভাবো আর যাই চিন্তা করো, এটা হচ্ছে না ব্যাস। ও, তার মানে আপনি শুনবেন না, তাই তো? ঠিক আছে, আমি বরং চিত্রগুপ্তকে গিয়ে বলে আসি যে আপনি উর্বশীর পোস্টে লাভ রিয়াক্ট করেছিলেন, আবার নিচে কমেন্টও করেছিলেন ইউ আর WWB। এই কি বলছোটা কি? হ্যাঁ এসব আমি ঠিকই বলেছি। যাই, আমি বরং গিয়ে মেনকাকে বলেই আসি। এই দাঁড়াও দাঁড়াও, কি বলছো কি? তুমি এরকম কিছু করবে না। আমি তো এমনি দিয়েছিলাম। এমনি টেমনি তো বুঝি না আমি। আপনি দিয়েছেন, আর এই কথাটা চিত্রগুপ্ত আর মেনকার কানে যদি আমি তুলে দিতে পারি, ব্যাস, মেনকা আপনার হাত থেকে ফুস। আর বাকিটা তো চিত্রগুপ্তই করে নেবে। আমি চিত্রগুপ্তকে বলে দেবো যেন আপনার মতো একজন ভণ্ড যমরাজকে সে বয়কট করে, তাকে আমি হরতালে বসাবো, তারপরে দেখবেন মজা। এই কী সব বলছো তুমি? তুমি তো ভারী ভয়ঙ্কর ছেলে। ভয়ঙ্করের তো কিছু করিনি, একে যদি আমার সাথে যেতে না দিয়েছেন তাহলে বুঝতে পারবেন আমি কতটা ভয়ঙ্কর। কিন্তু তুমি বুঝতে পারছো না, এটা সম্ভব নয়। দেখুন, সব সম্ভব। আপনার ওই চেলাগুলো যখন আমাকে তুলে এনেছিল তখনও কিন্তু তে মরেনি, তাই আমাকে যদি আমার জায়গায় ফিরিয়ে দেন তাহলে আমি তেকে বাঁচাতে পারি, তাহলে তেও বেঁচে যাবে আর আপনাদের কোনো আইনও ভঙ্গ হবে না, আর আপনিও মেনকাকে নিয়ে সুখে শান্তিতে স্বর্গরাজ্যে বসবাস করতে পারবেন। এবার আপনি ভেবে দেখুন কি করবেন। কিন্তু এটা যদি জানাজানি হয়ে যায়, মানে বুঝতেই পারছো বিরোধী দলরা তো আমার পিছনে লেগে যাবে। চিন্তা করবেন না, আমি এই কথা কাউকে জানাবো না। প্রমিস তো, একেবারে পাক্কা প্রমিস। আচ্ছা ঠিক আছে, যাও, মেনকার জন্য আমি সব করতে পারি। তবে ভুল করে আর উর্বশীকে কোনো কমেন্ট করতে বা তার পোস্টে লাভ রিয়াক্ট দিতে যাবেন না কিন্তু। এবার না হয় আমি কিছু বললাম না, এরপরে যদি মেনকা সত্যি সত্যি জেনে যায় তখন কিন্তু না না, আমি আর কোনো দিনও দেবো না, এই প্রমিস। বেশ, তাহলে আমার ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। কাল আসকয় চাঁদ মদন, ওকে ওর জায়গায় পৌঁছে দিয়ে এসো। এই জাঙ্কুক, ওর কখন থেকে ঘুমোচ্ছিস তুই? হ্যাঁ হ্যাঁ, জাঙ্কুক উঠে আশপাশটা তাকায়। আচ্ছা, আমি কি এরকম স্বপ্ন দেখলাম নাকি সত্যি আমি স্বর্গরাজ্যে ছিলাম? জাঙ্কুক তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়ে আসে, ফোনটা চেক করতে থাকে, কিন্তু ফোনের মধ্যে কিছুই পায় না। চাপ বাবা, এত সুন্দর জিনিস কিনা শেষ পর্যন্ত স্বপ্ন ছিল। কোথায় ভাবলাম মেয়েটাকে ফিরিয়ে এনে ঘর বাঁধবো, তা না। ওই তুই তাড়াতাড়ি হোটেলে আয়, আমরা গেলাম বলে জাঙ্কুকের বন্ধুরা সেখান থেকে চলে যায়। জাঙ্কুক আর কী করবে, জামা প্যান্টটা পরে ব্যাগটা নিয়ে যেতেই যাবে, তখনই দেখলো একটা মেয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ভালো করে তাকিয়ে দেখলো সেটা তে। সে সুইসাইড করতেই যাবে, জাঙ্কুক দৌড়ে গিয়ে তার হাতটা ধরে ফেলে। এই মেয়ে, কি করছো কি? কেন দেখতে পাচ্ছেন না? সুইসাইড করতে যাচ্ছি। কেন, বাবার ওপর রাগ করে? ওই বুড়ো ম্যানেজারকে বিয়ে করবে না বলে? হ্যাঁ। এই, আপনি কি করে জানলেন? আর আপনিই বা কে? হ্যাঁ, আমি কে? আমি তোমার হবু বর, যার সাথে কিনা তুমি এখনই এখান থেকে পালাবে আর বিয়ে করবে। কি? দেখো, আমার সাথে যদি তুমি পালিয়ে বিয়ে করো তাহলে তোমাকে ওই বুড়ো ম্যানেজারকে বিয়েও করতে হবে না, আর তোমার মনে যে ইচ্ছা আছে হ্যান্ডসাম সুন্দর ছেলেকে বিয়ে করার, সেটাও পূরণ হয়ে যাবে। তে একদৃষ্টে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। কথাটা মন্দ বলেননি, কিন্তু আপনি কেন আমাকে বিয়ে করবেন? আপনি তো আমাকে চেনেনও না। এখন চিনি না, চিনে নেব। এখন আর দেরি করো না, এখান থেকে পালাও, নইলে তোমার বাবা কিন্তু চলে আসতে পারে। এই হ্যাঁ, ঠিক বলেছেন, চলুন চলুন বলে জাঙ্কুকের হাত ধরে ছুটতে শুরু করলো। আর এখানেই আমি শেষ করলাম আমাদের এই ভজকট গল্প, যার বাস্তবতার সাথে কোনো মিলই নেই। মাথা এলো আর বানিয়ে ফেললাম। তাই যদি একটু একটু বিনোদন দিতে পারি তোমাদেরকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, আর সুন্দর করে একটা কমেন্ট করে দাও। আনিয়ং।